আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার পাখিগুলোকে কলমি শাক খাওয়াবো। তার জন্য আমাদের বাড়ির পিছনে আমাদের জায়গা আছে, ওখানে অনেক কলমি শাক দেখলাম। এখন ওগুলো তুলতে যাব আমার পাখির জন্য। এই যে দেখুন, অনেকগুলো কলমি শাক এখানে পড়ে আছে। এগুলো নিব কলমি শাক পাখির জন্য। পাখি খুব মজা করে এগুলো খায়। আর পাখিকে এগুলো খাওয়ালে তাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় না, ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। বিশেষ করে আপনারা যে পাখিগুলোর বাচ্চা আছে ওই পাখিগুলোকে খাওয়াবেন না, কারণ হচ্ছে পায়খানা করবে। সবুজ পায়খানা করলে পাখি মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে আপনারা কলমি শাক খাওয়াবেন সপ্তাহে 2 দিন। 2 দিন খাওয়ালে তাদের জন্য চলে, আর বেশি খাওয়ানো লাগে না। বেশি খাওয়ালেও আবার সমস্যা, পরে তাদের আবার সবুজ পায়খানা হবে, তখনও আবার তাদের জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো আপনারা অবশ্যই সপ্তাহে 2 দিন খাওয়াবেন, তার বেশি খাওয়াবেন না। আমি কলমি শাক বেশি নিব না, কারণ হচ্ছে আমার সবগুলো কলসিতে পাখির বাচ্চা আছে। তার জন্য যেগুলো আমি রেস্টে রাখছি আর হচ্ছে যেগুলোতে বাচ্চা নাই ওগুলোতে খাওয়াবো। অবশেষে আমার কলমি শাক তোলা শেষ। এখন আমি আমার পাখিকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। তার আগে অবশ্যই কলমি শাকগুলো ধুয়ে নিতে হবে। আমি যখন ঢুকলাম আমার এই রুমে দেখলাম একটা কোয়েল পাখি কীভাবে বাইরে গেছে। আমি অবশ্য আমি চিন্তা করতেছিলাম যে কীভাবে বাইর হলো, খুঁজে পাই না যে কোন দিক দিয়ে বাইরেছে। ওই যে দেখুন নিচে। এখন ওকে ধরতে হবে, ধরে রেখে দিব খাঁচাতে, যাতে আর বাইরে যেতে না পারে, কারণ বাইরে এলেই হয়তো বাইরে চলে যাবে, বিড়াল খেয়ে ফেলতে পারে। তো পাখিটা ধরবো, ধরে খাঁচায় রাখবো। এই যে ধরে ফেলছি কোয়েল পাখিটা, এখন এটাকে খাঁচায় রেখে দিলাম। খেয়ে আমার কলমি শাকগুলো ধুচ্ছি। ভালো করে কলমি শাকগুলো ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম ধুলাবালু না থাকে। অবশ্যই আপনারা ফ্রেশ দেখে কলমি শাক নেবেন। আমি চলে আসছি আমার পাখি যেখানে রাখি, ওইখানে চলে আসছি। এখন পাখিগুলোকে আমি কলমি শাক দেবো একটা একটা করে সবগুলোকে, মানে যেগুলোতে বাচ্চা নাই শুধু ওইগুলোকে খাওয়াবো। যেগুলোতে বাচ্চা আছে, বিশেষ করে ছোটো বাচ্চা, ওইগুলোকে খাওয়ানো যাবে না, পরে পাতলা পায়খানা হবে, সবুজ পায়খানা হবে। তার জন্য আমার যখন আমি কলমি শাক আনতে, দেখেন যে পাখিগুলো কীভাবে চিল্লাচিল্লি শুরু করে দিছে। ওরা কলমি শাক খাবে, মানে সবার কলমি শাক প্রিয় ওদের। যখনই আমি কলমি শাক আনি ওদেরকে, মানে ওদের সামনে আনলেই ওরা চিল্লাচিল্লি শুরু করে দেয় খাওয়ার জন্য। দাঁড়ান আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কী অবস্থা শুরু করছে খাওয়ার জন্য। তারপর আমি ওদেরকে দিব না, কারণ ওদের প্রতিটা কলসির মধ্যে বাচ্চা আছে, আমি চাই না ওদেরকে দিয়ে ক্ষতি করি। আর এই যে আমাদের কোকাটেল পাখি, এগুলোর এটা হচ্ছে বাচ্চা, ওদেরকেও দিব কলমি শাক। ওরা খায়, এত বেশি খায় না, কম খায়, তার জন্য অল্প একটু দিলাম। ওরা খাক, রেখে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে। আর এগুলো সেল করে দিব, যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো গাইস, তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।